সারা সপ্তাহে স্কুল দৌড়ঝাঁপ করে এই উইকেন্ডগুলো আমার প্রচণ্ড অলসভাবে কাটে। সকাল শুরুই হয় অনেক দেরিতে, তার ওপর অভি না থাকলে তো কথায় কাজ নেই। মনে হয় কি আর করব, কি আর খাবো। তাই ভাবছিলাম কি ব্রেকফাস্ট বানাই। অনেক খুঁজে পেতে একটা বাঁধাকপি আর কিছুটা চিকেন পেলাম। ভাবছি আজকে ভাইরাল বাঁধাকপির মোমোটাই বানিয়ে ফেলি। এমনিতে হেলদি, চটজলদি হয়েও যাবে, আর বেশি তেল মশলাও নেই। তাই প্রথমে একটা বাঁধাকপি নিয়ে তার পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তাকে বসিয়ে দিয়েছি গরম জলে। আর আমার এই ছোট্ট বারান্দা বাগান থেকে একটা লেমন গ্রাসের পাতা তুলে নিয়ে এলাম। চিকেন, আদা, রসুন, লঙ্কা আর একটা লেমন গ্রাস, ব্যাস সবাইকে একসাথে মিক্সির মধ্যে দিয়ে এক পাক ঘুরিয়ে নেবো। ব্যাস আমার চিকেনের পুর রেডি। আপনারা যারা ডায়েট করছেন বা অনেকেই এরকম আছেন যারা তেল মশলা অ্যাভয়েড করতে চাইছেন, তারা কিন্তু এইটা একবার বানিয়ে খেতে পারেন। ডায়েট করার সময় মোমো টোমো কিছুই খাওয়া যায় না, সেইটা খানিকটা হলেও একটু কিন্তু দুঃখ কমানোর রেসিপি হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটু নুন দিয়ে নিলাম আর কয়েক ফোঁটা সয়া সস। আর আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই সামান্য চিনি যোগ করছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। ব্যাস আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার বাঁধাকপির পাতাগুলোকে এই মাঝখানে যে ডাঁটিটা রয়েছে সেটা আমি কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি, আর বাঁধাকপির মাঝে দিয়ে দিচ্ছি একটু পুর, চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবে, যাতে বাঁধাকপিটাকে খুব ভালো করে মুড়ে নেওয়া যায় এবং ভেতর থেকে কোনো স্টাফিং যাতে বেরিয়ে আসতে না পারে। এইভাবে তৈরি হয়ে গেল প্রত্যেকটা বাঁধাকপি। আমি আর একটুখানি তেল দিয়ে বাঁধাকপিগুলোকে দুপাশটা একটু ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন, এই অবস্থাতেই খাওয়া যেতে পারে, কিন্তু আমি ওই আর কি একটু মুখের স্বাদের জন্য দুটো পাশ একটু 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দুটো পাশ ভাজতে টোটাল 5 থেকে 6 মিনিট লাগবে। এক একটা পাশ খুব তাড়াতাড়ি হয়ে যায়, পাতা তো নরম হয়েই আছে। ব্যাস হয়ে গেছে। এত খিদে পেয়েছিল যে রান্নাঘরে দাঁড়িয়েই পুরোপুরি খেয়ে ফেলেছি, আর টেস্ট জাস্ট অসাধারণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।